আনন্দমার্গ পদ্ধতিতে শ্রাদ্ধানুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়ে গেল। একটি ব্যতিক্রমী পদ্ধতিতে অর্থাৎ আনন্দমার্গ প্রচারক সংঘের চর্যাচর্য পদ্ধতি অনুসারে রায়গঞ্জ থানার অন্তর্গত উদয়পুর নিবাসী স্বর্গীয় নিখিলনাথ সরকারের শ্রাদ্ধানুষ্ঠান। উল্লেখ্য, এই শ্রাদ্ধানুষ্ঠানে কোনো ব্রাহ্মণ লাগে না, তথাকথিত কোনো সামগ্রীরও প্রয়োজন নেই বলে জানা যায়। এমনকি কোনো রকম ভোজনও এই পদ্ধতিতে নিষিদ্ধ। এই শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়োসিস সেক্রেটারি আচার্য নিত্য লীলানন্দ অবধূত, কলকাতা থেকে আসা প্রবীণ সন্ন্যাসী আচার্য বাসুদেবানন্দ অবধূত, উত্তর দিনাজপুর জেলার ভক্তি প্রধান নারায়ণ চন্দ্র পাল, এসডিএম ভক্তি প্রধান বিষম রায় সহ এলাকার বেশ কিছু আনন্দমার্গী। নারায়ণবাবু জানান, আনন্দমার্গীয় পদ্ধতিতে শুধু শ্রাদ্ধানুষ্ঠান নয়, সামাজিক জাতকর্ম থেকে শুরু করে শিশুর নামকরণ, বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি বিভিন্ন বিষয়ের বিধান দেওয়া হয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। সংগঠনের পক্ষ থেকে ডিএস আচার্য নিত্য লীলানন্দ অবধূত কি জানিয়েছেন শুনবো। কোন পদে রয়েছেন? নমস্কার, আমার নাম আচার্য নিত্য লীলানন্দ অবধূত, রায়গঞ্জ ডায়োসিসের ডায়োসিস সেক্রেটারি। আমাদের এখানে আজকে শ্রাদ্ধানুষ্ঠান হলো। উদয়পুর নিবাসী আপনার নিখিলনাথ সরকার, তার শ্রাদ্ধানুষ্ঠান হলো আজকে। কোন পদ্ধতিতে হলো? এটা আমাদের আনন্দমার্গীয় পদ্ধতিতে হয়েছে। এই যে পদ্ধতি, যেটা আমাদের যে আধ্যাত্মিক যে অনুষ্ঠান, যে শ্রাদ্ধানুষ্ঠান, এই বিধিটা আমাদের চর্যাচর্য প্রথম পাঠটাতে রয়েছে, প্রথম চর্যাচর্য পাঠটাতে রয়েছে। এই চর্যাচর্য অনুযায়ী আমরা সুপ্রিম কোর্ট থেকে আমাদের যে এটা একটা ধর্মীয় সংস্থা বা সংগঠন, যে রিলিজিয়ান যে ইয়েটা পেয়েছি আমরা, এটা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি। এই সামাজিক চর্যাচর্য বিধি অনুযায়ী আমাদের এই চর্যাচর্যতে জন্ম থেকে মৃত্যু অবধি প্রতিটি কাজকর্মই এখানে প্রোগ্রামগুলো রয়েছে এই চর্যাচর্যের মধ্যে। সেই অনুযায়ী আমরা আজকের এই শ্রাদ্ধানুষ্ঠান পালন করলাম। আচ্ছা, আসলে পুরোহিত অর্থাৎ সম্পূর্ণরূপে অন্যের হিতের জন্য যারা কাজ করা হয় তাদেরকেই পুরোহিত বলা হয়। আর দ্বিতীয়ত আপনারা যেটা বলছেন যে ব্রাহ্মণ বলতে যে শব্দটা এসছে, সেই শব্দটার প্রকৃত অর্থ হচ্ছে যে ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, অর্থাৎ যিনি ব্রহ্ম সম্বন্ধে যার জ্ঞান রয়েছে তাকেই আমরা ব্রাহ্মণ বলি। তো প্রকৃত অর্থে আমাদের এক শ্রেণীর মানুষ যেটা পর্যায়ক্রমে তারা সমাজকে শোষণ করে চলছে, পুত্র অনুসারে তার বংশাগত অনুসারে তাদেরকে ব্রাহ্মণ টাইটেল দিয়ে জাত করে তারা ব্রাহ্মণ প্রথাটাকে পর্যায়ক্রমে চালিয়ে এসছে। আসলে সেটা ভুল। ব্রহ্ম সম্বন্ধে যাদেরই জ্ঞান আছে তারাই এই ব্রাহ্মণ হতে পারে। আমাদের আনন্দমার্গের প্রথা অনুযায়ী, চর্যাচর্য অনুযায়ী, সেখানে বাবা বলেছেন আনন্দমূর্তিজি যে আমাদের প্রথম পর্যায়ে যারা আচার্য থাকছেন, সন্ন্যাসী থাকছেন, তারা এখানে পুরো পৌরোহিত্য করবেন। এবং সেখানে যদি আচার্য অনুপস্থিত থাকেন, সেখানে আবার দেখা যাচ্ছে যে সন্ন্যাসী দাদা বা দিদি যে কেউ হতে পারে। শুধু যে সন্ন্যাসীরাই দাদারাই করবেন তা নয়, সন্ন্যাসী যারা মহিলা রয়েছে তারাও কিন্তু পৌরোহিত্য করতে পারবেন, সেখানে পৌরোহিত্যের ব্যাপার রয়েছে। আর দ্বিতীয়, এবং সন্ন্যাসী যদি না থাকে, আচার্য যদি না থাকে, তাহলে সেই অনুষ্ঠানে যারা বয়োজ্যেষ্ঠ মার্গী থাকবে তারাও কিন্তু পৌরোহিত্য করতে পারবেন সেখানে। আচ্ছা, এর মাধ্যমে আপনারা সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে বার্তা দিতে যাচ্ছি যে প্রকৃত অর্থে এই যে শ্রাদ্ধানুষ্ঠান, এই যে আমাদের অনুষ্ঠানগুলো হচ্ছে, এর প্রকৃত মূল যে সার বস্তু, সার অংশ, সেই অনুষ্ঠানটাতে আমরা এই কাজগুলো করে থাকছি। সেখানে কোনোরকম অন্ধবিশ্বাস, কোনোরকম ডগমেটিক আমরা জিনিস ব্যবহার করছি না বা তাদের করতে আমরা বাধ্য করছি না। আমাদের সেখানে পৌরোহিত্য করার জন্য আমরা কোনোরকম সেখানে ফি নিই না, এমনকি সেখানে আমরা খাদ্য পর্যন্ত গ্রহণ করি না। এই যে শোক অনুষ্ঠান, এই শোক অনুষ্ঠানের আমরা ওই যে শান্তি যে জল গ্লাসে বা ঘটিতে থাকছে, সেখানেই ওই 1 চামচ অনুষ্ঠানে সবাইকে প্রসাদ হিসাবে বা ওই শান্তির যে জল দেওয়া হয় সেইটুকুই আমরা সেই গ্রহণ করে থাকি। সামাজিকভাবে সেই ফ্যামিলিটাতে শোকগ্রস্ত রয়েছে তাদের উপর আমরা কোনোরকম সেখানে চাপ দেওয়া থাকে না। এই চাপের দায়িত্ব কিন্তু সমাজের, যারা আমাদের মার্গের যারা মার্গীরা রয়েছেন তারা এই যেমন দাহ করা
বা শ্মশান অবধি নিয়ে যাওয়া বা এই যে শ্রাদ্ধানুষ্ঠান, এই অনুষ্ঠানের দায়িত্বও কিন্তু তাদের পরিবারের কোনোরকমভাবে তাদেরকে চাপ দেওয়া যাবে না, যেটা আমাদের গতানুগতিকভাবে চলে এসছে সমাজের দিক থেকে, যে সেখানে যদি মারা যায় সেখানে এই পশু বলি দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, পুরোহিতকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। এই ধরনের কোনো আমাদের আন্নমার্গের কথায় কোনো এই ধরনের ব্যবস্থা নেই এবং কুসংস্কার বলতে কিছু নেই। কোনো ধরনের কুসংস্কার আমাদের। এদিন অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত প্রার্থনা সহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিষয়টি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে বৈকি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর থেকে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।